নজর রাখবো পরবর্তী সংবাদে। পুর নিগমের 3 বছর পূর্তি, তাই 37 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সকালে শীতবস্ত্র প্রদানের বিশেষ অনুষ্ঠানের আয়োজন। দুঃখিত, আজকে বিকেলে 37 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পুর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে 100 জন প্রবীণ নাগরিকদের মধ্যে শাল বিতরণ করা হলো। পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। ছিলেন উপস্থিত আজকের এই অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার। কি বক্তব্য উঠে আসছে মেয়রের, শুনুন। দেখবেন আপনার অনেক জায়গায় এই শহরে যে পুকুরগুলি আছে যেগুলি সংস্কার অভাবে ধুঁকছিল এবং পরিবেশ দূষণ হচ্ছিল এবং আবর্জনার একটা ফেলার জায়গা তৈরি হয়েছিল, সেখান থেকে মশার উপদ্রব হতো, ম্যালেরিয়া আক্রমণ হতো এবং পরিবেশ নষ্ট হতো। সেই জায়গাগুলি আমরা সংস্কার করে আমরা মানুষের চলাচলের ব্যবস্থা করছি, আলোর ব্যবস্থা করে, পেপার ব্লক করে, রাস্তা করে দিয়ে সৌন্দর্যায়ন করে আমরা কিন্তু চেষ্টা করছি। স্বাভাবিকভাবে আমি বলবো আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, অনেকটাই করেছি। আমি যারা এখানে এই অঞ্চলে এখন আমাদের বক্তব্য শুনছেন বা আলোচনা শুনছেন, আমি জোর দিয়ে বলতে পারবো আগরতলা শহরে যে মেইন সমস্যা ছিল, যে জল যন্ত্রণা আগরতলা শহরবাসী পেতেন, অল্প বৃষ্টিতে ধলেশ্বর, শিবনগর, বনমালীপুর এবং কৃষ্ণনগর, রামনগর নিম্নাঞ্চল এবং জয়নগরের অনেক জায়গা 2-3 দিন বাড়িতে জল থাকতো। এখানে অনেকে আত্মীয় পরিজন আছেন, অনেকের পরিচিতদের বাড়ি আছে। আপনারা এখন জিজ্ঞেস করলে পারবেন যে বনমালীপুরে 2018 আগে আমাদের বিজেপি নেতৃত্বে সরকার আসার আগে আর এখন কি অবস্থা। এখন অতি বর্ষণও বনমালীপুরে যারা থাকেন বা ধলেশ্বরে যারা থাকেন বা শিবনগরে যারা থাকেন তাদের বাড়িতে এখন জল জমে না। আগরতলা শহরে আগে অল্প বৃষ্টিতেই 7-8 ঘন্টা জল আরামের চৌমুনি, আপনার রবীন্দ্র ভবনের সামনে এবং সূর্য চৌমুনি, এসব জায়গায় 8 ঘন্টা 9 ঘন্টা জল থাকতো, যান চলাচল বন্ধ হয়ে যেত, যানজট হতো এবং দোকানপাট বন্ধ হয়ে যেত এবং তাদের সামগ্রিক নষ্ট হয়ে যেত। এখন কিন্তু অতি বর্ষণ আগরতলা শহরে 1.5 ঘন্টা যাবৎ কিছু কিছু জায়গায় জল থাকে, তাও কিন্তু আমাদের কারণে, আমাদের অসতর্কতার কারণে, আমাদের শিক্ষার অভাবে আমরা যত প্লাস্টিক আমাদের আবর্জনা ড্রেনে ফেলে রাখি। সেই ড্রেনগুলি যখন আমাদের পাম্প কাজ শুরু করে, ফিডার ড্রেন থেকে মেইন ড্রেনে জল আসতে পারে না, সেই কারণে অনেকক্ষণ জল জমে থাকে শহরের কয়েকটা জায়গা। তাও আগামী দিনে এটা বন্ধ করে দেবো, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি। কাজে সার্বিকভাবে আমি বলবো আগরতলাতে থাকবেন, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে আমাদের থেকে অনেক প্রবীণ ব্যক্তিরা ওই শহরে বসবাস করেন। আর আগেও আগরতলা দেখেছেন 2018 পর এবং 21 পর, 2000 আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আগরতলার চেহারাটা এখন দেখবেন। মেয়র দীপক মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। আগরতলা শহরের বিশেষ করে পুর নিগমকে সাজিয়ে তোলার জন্য কাজ চলছে এবং নিগমের এরিয়া বা নিগমের যে স্মার্ট সিটি রয়েছে তাকে সাজিয়ে তোলার জন্য আর যা যা করণীয় রয়েছে, পুকুর ভরাট করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সৌন্দর্যায়ন করা, পুকুর পরিষ্কার করা, বিভিন্ন রকমের কাজ চলছে। আগামী দিনেও শহরকে আরো সুন্দর করে তোলা হবে, এমনটাই বক্তব্য পেশ করলেন মেয়র দীপক মজুমদার নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।